নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কোন এক মেয়ে হাত দিয়ে কিছু একটা জিনিস পর্দার আড়াল থেকে দিয়েছেন বা নিয়েছেন, তো মেয়ের হাতে মেহেদি না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত চোখে পড়ার পর বললেন যে ব্যাপার কি, মহিলাদের এই সাইড থেকে হাত আসলো, হাতে মেহেদি নাই, কোন পুরুষের হাত নাকি? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের হাতে মেহেদি চিন্তাও করতেন না এবং মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিসিয়েট করতেন। এই জন্য অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি পরে। ছেলেদের সাজগোজ না, সাজগোজ হলো মেয়েদের জন্য। মেয়েদেরকে শরীয়ত বলছে যত মনে চায় সাজগোজ করবে, ছেলেরা শুধু পরিপাটি পরিচ্ছন্ন থাকবে, বাস যথেষ্ট, এর বেশি দরকার নেই। অনেক ছেলেরা আছে দুই হাতে মেহেদি দেয়, আছে না নেই? আপনাদের এলাকায় আছে? এই ছেলেগুলো কি ছেলে না মেয়ে এটা টেস্ট করা উচিত, হরমোন টেস্ট করা উচিত। কারণ হাতে মেহেদি দিবে মেয়েরা, ছেলেরা না। পরিষ্কার ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তিনি মেয়েদেরকে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন। আর মেয়েদের যে বেশভূষা, মেয়েদের যে সাজ সজ্জা, সেটা পুরুষরা ধারণ করবে না। এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন্ড চালু হয়েছে, ছেলেরা মেয়ের ভাং ধরা আর মেয়েরা ছেলের ভং ধরা, এটাকে আবার অফিসিয়ালি আপনার এস্টাবলিশড করার, বই পুস্তকে দেওয়ার যে ষড়যন্ত্র এবং তামাশা শুরু হয়েছে, এটা এমনি এমনি হয় নাই। আপনারা মনে করছেন এমনি এমনি হয়েছে? শুনেন, 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে কি হবে। শয়তান তার প্রতিজ্ঞা করেছিল, ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান সে প্রতিজ্ঞা করেছে অবশ্যই অবশ্যই সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে। নারী পুরুষ, পুরুষ নারী, এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা, এটা শয়তানের সংকল্প ছিল, এটা শয়তানি এজেন্ডা, সেটা বাস্তবায়ন করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহু মিনাল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত পুরুষরা মহিলাদের আর মহিলারা পুরুষদের বেশ ধারণ করে, পোশাকে আশাকে চলনে বলনে পুরুষরা মহিলাদের মতো, মহিলারা পুরুষদের মতো, আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয়। যদি কোনো পুরুষ অন্য পুরুষের প্রতি টান থাকে, মহিলা মহিলার দিকে টান থাকে, তাহলে এটা মানসিক রোগ, এটা ট্রিটমেন্ট করতে হবে। এটাকে, রোগটাকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না। ট্রিটমেন্ট করলে এটা সমাধানযোগ্য বিষয়। সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে, এটা এগুলো করা যাবে না। এজন্য নারী পুরুষের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে। যেই মেয়েরা ছেলেদের মতো শার্ট প্যান্ট গেঞ্জি পরে ছেলে সাজার চেষ্টা করে, চুল কাটে, সবকিছু করে, আমি সেই মেয়েকে প্রশ্ন করতে চাই, বোন আমার, তুমি কি নারী হিসেবে জন্মগ্রহণ করে অপমান বোধ করতেছ? নারী হিসেবে জন্মগ্রহণ করার কারণে তোমার নিজেকে ছোট মনে হচ্ছে যে তুমি পুরুষ হওয়ার চেষ্টা করতেছো? তুমি তো নারীত্বকে অপমান করতেছো। আল্লাহ তাআলা তোমাকে যে নারী হিসেবে সৃষ্টি করেছেন, তোমার গর্ববোধ করা উচিত, তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। নারী হিসাবে নারীত্বের মধ্যেই তোমার গর্ব খোঁজা উচিত। তুমি পুরুষ হয়ে গর্ব খোঁজার চেষ্টা করা বা পুরুষ সাজার চেষ্টা করার মানে হলো তোমার নারীত্ব নিয়ে তুমি খুশি না, তুমি এটা নারীত্বকে অপমান করলে। ঠিক একই ভাবে যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, এখন দেখেন এই যে হাতে মেহেদি দেয়, তারপরে চুড়ি পরে, স্বর্ণের জিনিসপত্র পরে, তারপরে যায় চুল মহিলাদের মতো আপনার বিভিন্ন স্টাইল ধারণ করে, এগুলো সব শয়তানি এজেন্ডা। আপনি দেখেন শয়তান কিভাবে উল্টায় দিছে, মেয়েদেরকে উস্কানি দিছে তোমরা ছেলেদের মতো হয়ে যাও। এই জন্য মেয়েদের দেখবেন তারা শার্ট পরে, প্যান্ট পরে, জামা কাপড় ছেলেদের মতো পরে, আর মেয়েরা ছেলেরা তারা উল্টা। পুরুষদের জন্য নির্দেশ হলো টাকনুর উপরে প্যান্ট পাজামা পরবে, আর মহিলাদের জন্য নির্দেশ হলো টাকনুর নিচে পরবে। এখন মেয়েরা পরে ওই যে কি প্লাজো, আরো কি জানি আছে, এগুলা মানে তারা পরে উপরে, আর ছেলেরা পরে কোথায়? অর্থাৎ শরীয়ত যেটা নির্দেশ করছে ওইটার উল্টাটা, ঠিক না? এটা কি এমনি এমনি হচ্ছে? জি না, শয়তান কোরআন হাদিসে আপনি না জানলে কিছু, শয়তান অনেক ভালো করে জানে। এই জন্য শয়তান আমাদেরকে তো জাহান্নামে নিতে হবে। আমাদের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছে, সে তখনই সংকল্প করেছে যে তোদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ যা নিষেধ করছে ওইটা বেশি বেশি করা বেশি। ভাইরা আমার, মেয়েদের জামা কাপড় এখন ওড়না দেখা যায় না, থ্রি পিস ওড়না নেই, কিন্তু ছেলেরা পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয়, আছে না নাই? এগুলা কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, স্রোত, জাহান্নামের স্রোত আলেম ওলামারা বন্ধ করতে পারবেন না, কিন্তু যুগে যুগে নবী রাসূলগণ চেষ্টা করেছেন, খুব কম মানুষ কথা শুনেছে, ওই কম মানুষই জান্নাতে যাবে। এখন আপনার ব্যাপার এটা, আপনি কি কম মানুষের দলে থাকবেন না বেশি মানুষের দলে যাবেন? স্রোতের তালে তালে চলবেন না স্রোতের উল্টা চলবেন? ইউনিক হবেন নাকি গতানুগতিক হবেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আলেমদের দায়িত্ব তারা পালন করছে, তাদেরকে আল্লাহ তাআলা দারোয়ান করে, প্রহরী করে পাঠান নাই,
তারা তাদের দায়িত্ব পালন করছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের পৌঁছানোর দায়িত্ব আমরা পৌঁছে দিয়েছি। কিয়ামতের ময়দানে জাহান্নামে নেওয়ার সময় প্রহরীরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই এসে? তখন বলবেন, বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ক করার জন্য এসেছিল তারা, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, তাদের কথা মানি নাই। সে করুণ পরিণতি থেকে বাঁচার জন্য এখনই আসুন সংকল্প করি, সতর্ক হই, সকল হারাম বর্জন করি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কোন এক মেয়ে হাত দিয়ে কিছু একটা জিনিস পর্দার আড়াল থেকে দিয়েছেন বা নিয়েছেন। তো মেয়ের হাতে মেহেদি না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত চোখে পড়ার পর বললেন যে, ব্যাপার কি, মহিলাদের এই সাইড থেকে হাত আসলো, হাতে মেহেদি নাই, কোন পুরুষের হাত নাকি? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের হাতে মেহেদি চিন্তাও করতেন না, এবং মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিসিয়েট করতেন। এজন্য অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি পরে, ছেলেদের